যারা ইফতারের মাত্র 10 মিনিট আগে একটি নাস্তা বানাতে চাচ্ছেন, আজকের রেসিপি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি নাস্তা রেসিপি, যেটা কিনা আপনি ইফতারের 10 মিনিট আগে বানিয়েই সার্ভ করতে পারবেন। খেতে ভীষণ মজাদার, বানানো একদম সহজ। খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণে বানিয়ে নেওয়া যাবে এরকম একটি মজাদার নাস্তা রেসিপি। আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। এই মজাদার নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে রুটি। আমি এখানে 3 পিস রুটি পানির মধ্যে ভিজিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে চিপে নিচ্ছি। এপিটোপিট খুব ভালোভাবে ভিজিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। কোনো প্রকার রুটিতে পানি থাকা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটি ভালো হবে না। তাই পুরোপুরি পানিটাকে এভাবে চিপে ঝরিয়ে নিতে হবে। এবার রুটিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি বলে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনি এই নাস্তাটিতে যত বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিতে পারবেন খেতে ততটাই বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই মশলাগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার যে রুটিটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার রুটিটাকে এক সাইডে রেখে প্রথমে আমি এই পেঁয়াজ খুব ভালোভাবে এভাবে চটকিয়ে একটু সফট করে নেব। যে মশলাগুলো দিয়ে আমি নাস্তাটি তৈরি করছি এই মশলাগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, তাই বানানো কিন্তু একদমই সহজ। পেঁয়াজগুলো খুব ভালোভাবে চটকিয়ে যখন একদম সফট হয়ে যাবে ওই পর্যায়ে রুটির সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু চেপে চেপে সবগুলো উপকরণ মাখতে হবে যেন এটা আঠালো হয়ে যায়। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু আমরা পাকোড়াগুলো তৈরি করতে পারবো। আমি আজকে একটু গোল গোল করে পাকোড়াগুলো তৈরি করে ভেজে নেব। আর ভাজার জন্য প্রথমে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। আমি আজকে এরকম গোল গোল করে পাকোড়াগুলো ভেজে নিব। আপনি চাইলে চ্যাপ্টা করেও কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। এবার সবগুলো পাকোড়া আমি তেলে দিয়ে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেব। এই নাস্তাটি উপরটা খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা খুবই সফট হবে। খেতে ভীষণ মজাদার। আপনি ইফতারের মাত্র 10 মিনিট আগে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। খুবই অল্প সময় লাগে বানানো আর খেতে কিন্তু ভীষণ মজাদার। একবার হলেও বানিয়ে দেখবেন এটা আপনি একবার বানালে আপনাকে প্রতিদিন বানাতে হবে। এটা এতটাই মজাদার। এক পাশটা যখন গোল্ডেন কালার হয়ে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এরকম কয়েকবার উল্টে পাল্টে এই নাস্তাটি খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমার বাসায় এই নাস্তাটি বানানোর পরে টেবিলে তো সবার কারাকারি লেগে গিয়েছিল, কারণ এটা এতটাই মজাদার যে আপনি বানালে একটু বেশি করেই বানাবেন। তো এগুলোকে আমি ভেজে নেওয়া হয়ে গেলে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। মাত্র 3 পিস রুটি আর পেঁয়াজ দিয়ে এতটা মজাদার একটি নাস্তা তৈরি করা যায়, আসলে সেটা না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। খেতে ভীষণ মজাদার। চাইলে একবার হলে এই রমজানে ট্রাই করবেন। শুধু রমজান কেন, আপনি এমনিতেও বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, আবার চাইলে বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন। আশা করছি সকলের কাছে খুব ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।